টিএমসি যত হারছে ততই গলার আওয়াজ করছে। নির্বাচন কমিশন থেকে আরম্ভ করে সেন্ট্রাল ফোর্স সবাইকে গালাগালি দিচ্ছে। যদি জিতেছেন তো গালাগালি কেন দিচ্ছেন? তৃণমূলের বিধায়ক খোকন দাস বলেছেন, বর্ধমান দুর্গাপুর থেকে ব্যাপক ভোটে হারাবো দিলীপ ঘোষকে। সেই প্রসঙ্গে দিলীপবাবুকে প্রশ্ন করা হলে দিলীপবাবু জানান, উনি আগে নিজের সিটটা ধরে রাখুন, ওখানেই লিড নেব আমি। এবারে মারপিট করে ভয় দেখিয়ে গুন্ডা লাগিয়ে আর সুবিধা করতে পারবে না, তাহলেই ভেতরে যেতে হবে। কোচবিহারের মতো এলাকা সারা বছরই ওখানে সন্ত্রাস থাকে। টিএমসির মন্ত্রী নেতারা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সন্ত্রাস করাচ্ছে, সেখানে শান্তিমতো ভোট হবে আশা করা যায় কি করে? তিনি আরও বলেন, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের একটি শাখা আছে, ভেতরে ঘুরলাম, এই 600 কোটি টাকা খরচ করে কেন্দ্রের সাহায্যে রাজ্যের টাকায় এখানে ভূতের আড্ডা হয়েছে। কৃষি বলে কিছু দেখলাম না, ধান চাষ হয়েছে, যেটা পাশে গিয়ে দেখুন আমাদের চাষিরা তার চেয়ে অনেক ভালো করেছে। প্রসঙ্গত উল্লেখ্য, শনিবার বর্ধমানের এগ্রিকালচার ফার্ম এলাকায় প্রাতঃভ্রমণে যান বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। সেখানে প্রাতঃভ্রমণ শেষ করে চায় পে চর্চায় যোগ দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই মন্তব্য করেন দিলীপ ঘোষ। টিএমসি যত হারছে তত গলার আওয়াজ করছে, সবাইকে দোষ দিচ্ছে। নির্বাচন কমিশন থেকে আরম্ভ করে সেন্ট্রাল ফোর্স থেকে আরম্ভ করে সবাইকে গালাগালি দিচ্ছেন। যদি জিতছেন তো গালাগালি কেন দিচ্ছে? টেনশনটা আমরা বুঝি। মানে চাপের মুখে এই ধরনের বিজয় মিছিল আগে আগে বার করতে হচ্ছে। সবই চাপ, সে চাপটা এমন বাড়বে আস্তে আস্তে সব ডুবে। আর দিলীপ দা, মেদিনীপুরে আপনারই একসময় ভোটের যিনি সংযোজক ছিলেন শক্তি নায়ক, তিনি দলের প্রতি বিদ্যুৎ হয়ে দলত্যাগ করেন, কি করবেন? উনি আমাদের ক্যান্ডিডেট ছিলেন গতবারে, তারপরে গন্ডগোলের সময় দাঁতন ছেড়ে চলে গেছিলেন, দিল্লিতে ছিলেন। কর্মীরা ওনাকে স্বীকার করছিল না, কাজও করতে পারছিলেন না। অনেক ধরে উনিও বলছিলেন হ্যান ত্যান, নিচ্ছে না। হলে আপনি সংকটের সময় পালিয়ে গেছেন, আপনি স্বীকার করবে কেন? তাই হয়েছে। আর দিলীপ দা, যখন বিজেপির পক্ষ থেকে 400 করে স্লোগান দেওয়া হচ্ছে, তখন অখিলেশ যাদব, রাহুল গান্ধীরা প্রেস মিট করে বলছে যে বিজেপির 150 থেকে 200 আসন পেরোবে না। সে কি ওরা কি বলবে আমরা 500 পাবো? ভোটের পরে গতবারও দেখে নিয়েছে ওরা, এবারও দেখবে অবস্থা কি। অখিলেশ তো 0 হয়ে যাবে, রাহুল গান্ধীর সিট আরো কমবে, হয়ে যাবে নির্বাচন রেজাল্ট হয়ে। তাকে কি মনে হচ্ছে দাদা, উত্তরবঙ্গের ফলাফল কি মানে কি পেলেন? ঠিকই আছে, আমরা যে টার্গেট নিয়ে এগোচ্ছি সেদিকেই যাচ্ছি। আর 102 আসনে তো ভোট হয়েছে, কতগুলো আসন পেতে পারে? আমি সেটা বলতে পারি না, আমি বর্ধমানেরটা বলতে পারি। বর্ধমান কি হবে? বিধায়ক খোকন দাস বলছেন যে ব্যাপক পরিমাণে, বিপুল পরিমাণে ভোটে হারিয়ে আপনাকে বাড়ি পাঠিয়ে দেবে। উনি আগে নিজের সিটটা ধরে রাখুন, ওখানেই লিড নেবো আমরা। এবারে মারপিট করে ভয় দেখিয়ে গুন্ডা দেখে আর সুবিধা করতে পারবেন না, তাহলে ভেতরে যেতে হবে। প্রথম দফা 3টে লোকসভার যে ভোট, সেই ভোটে নির্বাচন কমিশনের ভূমিকায় কি সন্তুষ্ট? অনেকটাই কন্ট্রোল করেছেন ওনারা, কিন্তু যেমন কুচবিহারের মতো এলাকা সারা বছরই সন্ত্রাস থাকে। টিএমসির মন্ত্রী নেতারা ওখানে দাঁড়িয়ে থেকে সন্ত্রাস করাচ্ছেন পুলিশকে দিয়ে, তো সেখানে শান্তিভাবে ভোটে আশা করা যায় না, কিন্তু অনেকটাই শান্তিতে হয়েছে। দাদা, মানে নিশ্চিত প্রামাণিক নির্বাচন কমিশনকে চিঠি লিখেছিলেন যে উদয়ন গুহকে ঘরবন্দি করে রাখা হোক। উদয়ন গুহ বলছেন যে আমি তো ঘরবন্দি, আমাকে রাখার জন্য বলা হয়েছিল, কিন্তু কার্যত নিশ্চিত প্রামাণিক ঘরবন্দি অবস্থায় ছিল। কি বলবেন? না, এখন আর ডায়লগ দিয়ে লাভ নেই, ভোট হয়ে গেছে, রেজাল্ট সব বলবে। চলুন। মানে যে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে একটা শাখা আছে, আজকে সেখানে আমরা গেছিলাম মর্নিং ওয়াক করতে, ভিতরে ঘুরলাম। এই 600 কোটি টাকা খরচা করে কেন্দ্রের সাহায্য, রাজ্যের টাকা, এখানে ভূতের আড্ডা হয়েছে। কৃষি বলে কিছু দেখলাম না, ধান চাষ হয়েছে, যেটা আমাদের পাশে গিয়ে দেখুন চাষিরা তার চেয়ে অনেক ভালো করেছে। সেখানে তিল চাষ হয়েছে, তার চেয়ে অনেক ভালো হয়। কেন এটা রাখা হয়েছে? হাতি পোষা হয়েছে, মাটির তীর্থ, এইসব ভালো নাম মুখ্যমন্ত্রী লিখে দিয়েছেন। মুখ্যমন্ত্রী কৃষি কথা, মুখ্যমন্ত্রীর জন্য হেলিপ্যাড তৈরি হয়েছে, গেস্ট হাউস তৈরি হয়েছে। চাষিদের জন্য কি হয়েছে? 600 কোটি টাকা চাষিদের ট্যাক্সের টাকা, এটা চলছে। কি হয়, কি পেয়েছে চাষিরা? আগে নাকি শুনতাম ধানের ইত্যাদির বীজ দেওয়া হতো, এখন সেটাও বন্ধ হয়ে গেছে। এই ধরনের টাকা অপচয় করে কিছু নিজের লোককে পোষার ব্যবস্থা হয়েছে। সাধারণ মানুষের ট্যাক্সের টাকা নষ্ট করে এই বিশাল হাজার হাজার বিঘা জমি কৃষকরা দিয়ে দিয়েছেন, 3 ফসলি জমি, আর সেগুলো বেকার নষ্ট হচ্ছে, ভূতের আড্ডা আর লুট চলছে। সরকার এই অধিকার কে দিয়েছে? পরিকাঠামো তৈরির নামে কি কোথাও কাটমানির গল্প চলছে? তার জন্য এই ধরনের মানে একের পর এক কোনো পরিকাঠামো নেই। আমি দেখলাম
এত বড় পাঁচিল ঘেরা প্রোটেক্টেড জায়গা, তার মধ্যে বিরাট বড় তার কাটার বেড়া দেওয়া হয়েছে। কি আছে ওখানে? কেন তার কাটা? ফাঁকা জমির মধ্যে খালি টাকা খরচা করে লুটের ব্যবস্থা হচ্ছে। সরকারের দেখা উচিত এটা। গরিব মানুষ, এখানে কৃষি প্রধান এলাকা, চাষিরা নিজেরা প্রয়াস করছেন, বিভিন্ন ধরনের চাষের এক্সপেরিমেন্ট হতে পারে, বিকল্প চাষ। আজকে গতানুগতিক চাষে লাভ নেই বলে বন্ধ হয়ে যাচ্ছে। ফরেন থেকে অনেক ফল ফুল এসছে, ড্রাগনের মতো বা আপেল ফুল, এগুলো যদি এক্সপেরিমেন্ট হতো আর ট্রেনিং হতো, চাষিরা অনেক লাভবান হতো। কথা কলকাতা পুরসভার 100 দিনের কর্মীদের দিলীপ বন্দ্যোপাধ্যায় মিটিংয়ে ফুল শোনা হয়, তার প্রচার করা হচ্ছে। দেখুন, টিএমসির কাছে কোনো ক্যাডার নেই, কোনো পলিটিক্যাল লোক নেই। কিছু কাটমানি কর আছে, তোলাবাই আছে, আর যারা 100 দিনের কাজের লোক, মিড ডে মিলের লোক, ওদেরকে বাধ্য করা হয় যেতে। সেলফ হেল্প গ্রুপের লোক, নাহলে টাকা বন্ধ হয়ে যাবে, 500 টাকা দেবে না, তাই জোর করে নিয়ে ওদের দিয়ে সাজিয়ে দিয়ে বসিয়ে রাখা হয় বা ওদের দিয়ে ফুল ছোড়া হয়, মিছিল করা হয়। টিএমসির পলিটিক্যাল ওয়ার্কার কেউ নেই, ভাড়া করা লোক আর সরকারি কর্মচারী। স্থানীয় কিছু সমস্যা তো থাকে, সেন্ট্রালে যা হচ্ছে স্থানীয় কিছু সমস্যা পাচ্ছেন, সাধারণ মানুষ কি বলছে? দেখে এলাম তো সমস্যা কৃষি বিশ্ববিদ্যালয়, বললাম তো। ওটা আপনার কেন্দ্রে তো ধরুন একদিকে কৃষি একদিকে শিল্প, এই সমস্যাগুলো উঠে আসছে, মানে আপনি দুটোই জর্জরিত। শিল্প বন্ধ হয়ে গেছে, আজ নয় সিপিএম আমল থেকে 1000 লোক বেকার, বাকিগুলো ধুঁকছে। প্রশ্ন করছে বিজেপি কেন খুলছে না, বন্ধ কে করেছে? বিজেপি যেগুলো খোলার খুলবে। কৃষিতেও তাই, জল নেই, ড্যামের জল কমে গেছে বলে কৃষি অনেক জমি পড়ে আছে, চাষ করতে পারছেন না। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ।